পাটোয়ারি মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বরুড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, যিনি 5 আগস্ট পরবর্তী অদ্যাবধি ওনার প্রশাসনিক দক্ষতায় বরুড়াকে খুব সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে আমি মনে করি অনেক সুন্দরভাবে শান্ত রেখেছেন জনাব নু এবং মার্মা মং। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি আমার সহকর্মী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরুড়া জনাব রতন কুমার সাহা। মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুল মতিন, আমাদের বরুড়া শরীদুল্লাহ উচ্চ বিদ্যালয় শরীদুল্লাহ মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় সহ আমাদের আড্ডা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব জাফর চৌধুরী সহ আমাদের অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক একটু আগে বলে গিয়েছেন যে এই পিলগিরি হাই স্কুলটা ছিটমহলে অবস্থিত। আসলে বরুড়া উপজেলা যদি আমরা চিন্তা করি, এই পিলগিরি এই উচ্চ বিদ্যালয়টা একেবারে বরুড়ার পশ্চিম সীমান্তে অবস্থিত। আমি নিজেও আজকে আসছি যে একেবারে সাহারাস্তি হয়ে কচুয়া হয়ে এদিক দিয়ে ঢুকেছি। এটা অনেক দূরে অবস্থিত। দূরে অবস্থিত হলেও এই স্কুল সম্পর্কে অনেকে হয়তো জানে না। সদরের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার চেয়েও ভালো পারফরমেন্স এই পিলগিরি খায়রুল হাজি আব্বাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা করে আসছে। সেটা আমার অবজারভেশনে বিগত 4.5 বছর আমি উপজেলা ছিলাম, সেটা আমি জানি। আপনারা জানেন যে আমাদের এখানে যারা প্রধান শিক্ষক ছিলেন এর আগে ছিলেন আমাদের জনাব দেলাওয়ার হোসেন, মাঝখানে আমাদের জনাব রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত ছিলেন এবং এখন যিনি আছেন শাহজালাল চৌধুরী, উনি সহ ওনাদের নেতৃত্বে স্কুলের লেখাপড়া অত্যন্ত চমৎকারভাবে হয়েছে এবং আমাদের যে সমাজের শিক্ষকরা আছে তারা কিন্তু খুব সুন্দরভাবে স্কুলের ক্লাস পাঠদান করে থাকেন, সেটা আমি প্রত্যক্ষদর্শী চমৎকারভাবে করে থাকেন। আমাদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এই স্কুল আমি মনে করি যেটা বরুড়া হাজি নওয়াব আলীর সাথে কম্পিটিশন দেওয়ার মতন শিক্ষা প্রতিষ্ঠান এই পিলগিরি এই স্কুল। কারণ তারা আমাদের উপজেলা যতগুলো প্রোগ্রাম হয় প্রত্যেকটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করে থাকে। আমাদের শিক্ষা সপ্তাহ বলেন, সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা বলেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা তারা এখানে অংশগ্রহণ করে এখানে ভালো করে থাকে আমাদের এখানকার এই শিক্ষার্থীরা। শুধু তাই না, আমার জানা আমাদের এখানে একটা ইংলিশ ডিবেটিং সোসাইটিও আছে। এখানে শিক্ষার্থীরা ইংরেজিতে বিতর্ক কিন্তু করে কিন্তু এই স্কুলের শিক্ষার্থীরা, এবং এখানকার শিক্ষকরা এখানে তাদেরকে এইভাবে উৎসাহিত করে আসছে। তো হিসেবে যদি আমরা হিসাব করি, এটা দুর্গম এলাকায় হলেও বরুড়ার জন্য কিন্তু এটা বরুড়ার একটা সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এটা আমি যেভাবে দেখেছি আর কি, ওইভাবে এই স্কুলটা চলে আসছে। শুধু তাই না, 2020 সালে যখন আপনার এই করোনা মহামারী শুরু হয়, এই করোনা মহামারীর সময় কিন্তু আমাদের শিক্ষা কার্যক্রম কিন্তু এখানে বন্ধ হয়ে গেছিল পুরো সারা দেশব্যাপী। কিন্তু এই স্কুল কিন্তু এই কার্যক্রমে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে কিন্তু এই স্কুল অত্যন্ত সক্রিয় ছিল। আপনারা জানেন যে যখন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, আমরা আমি বরুড়ার অনেকগুলো বাসে করে কিছু শিক্ষক নিয়ে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ভালো ভালো শিক্ষক নিয়ে আমি একটা অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলাম। হ্যাঁ, যারা নাকি প্রতিদিন লাইভ ক্লাস নিতেন এবং আমাদের শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা কার্যক্রমে অংশ নিতেন। তা আমার ওই শিক্ষকদের মধ্যে এই স্কুলের কিন্তু 2 জন শিক্ষক ছিলেন। একজন ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব দেলাওয়ার হোসেন, উনি কিন্তু নিজে এখানে এটা করেছেন। একজন ছিলেন আমাদের যিনি উপস্থাপক যেমন জাকির পাটোয়ারি, উনি কিন্তু শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। যিনি আজকে বিদায় নিচ্ছেন জনাব আবুল হোসেন, উনিও কিন্তু অনলাইন শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছেন। আমাদের যে ম্যাডামরা বসে আছে তারাও কিন্তু শিক্ষা কার্যক্রমে অংশ নিয়েছে। তার মানে কি? তার মানে হলো আমাদের এটা মফস্বল এলাকা হলো এই স্কুল অত্যন্ত সুনামধন্য স্কুল। এখান থেকে তারা কিন্তু এই ভালো কাজের সাথে তারা যুক্ত এবং কম্পিটিশনে তারা যুক্ত আছে। আমি প্রধান শিক্ষক যে কথা বলেছেন যে আসলে আমাদের বরুড়া উপজেলায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু 4 তলা ভবন হয়েছে।
কিন্তু এখানে দরকার, এখানে প্রচুর শিক্ষার্থী আছে। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অনুরোধ করব, আমাদের যিনি একজন আছেন, আপনার সিনিয়র সচিব আছেন, স্যারের সাথে যোগাযোগ করে, স্যারের সাথে রিকোয়েস্ট করে যদি করা যায়, আমার মনে হয় একটা চারতলা ভবনের ব্যবস্থা স্যারে ইনশাল্লাহ করতে পারবেন। কারণ ওনার সেই নেতৃত্বের যে গুণ, সেই গুণ দ্বারা এটা উনি করতে পারবেন, আমার দৃঢ় বিশ্বাস। আর যারা আমাদের আজকে এখান থেকে বিদায় নিচ্ছেন, জনাব দেলাওয়ার হোসেন সাহেব আগে মনে বিদায় নিয়েছেন, আমাদের জনাব রফিক সাহেব, উনি আমাদের সাতপুর উচ্চ বিদ্যালয় কিন্তু উনি প্রধান শিক্ষক হিসেবে গিয়েছেন। এই স্কুলটি খুব দুরবস্থা ছিল, কিন্তু উনি ওনার বক্তব্যের মধ্যে বলেছে, আমি জানি এটা বিতর্কিত, আমি এটা অনেক তদন্ত করেছি, আপনার প্রশাসনিক অনেক জটিলতা ছিল, উনি গিয়ে কিন্তু এটাকে অনেকটা এখন মোটামুটি অনেকটা চমৎকার ভাবে এটাকে একটু সাজাইছেন কিন্তু এই স্কুলটাকে। উনি যেহেতু স্কুল থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এখান থেকে পরামর্শ নিয়ে উনি গেছেন, উনি প্রধান শিক্ষক, ওনার নেতৃত্বে সাতপুর স্কুল অত্যন্ত চমৎকার ভাবে মানে চলছে। আমরা আশা করবো যে ওনার নেতৃত্বে ওই স্কুল আরো অনেক আপনার ভালো করবে। আমাদের জনাব আবুল হোসেন, উনি বয়স্ক লোক হয়েও উনি কিন্তু আমাদের এই শিক্ষা কার্যক্রম অত্যন্ত সক্রিয় ছিলেন। অনেক শিক্ষককে বলে গেছেন, উনি অনেক মেধাবী শিক্ষক, অত্যন্ত একটিভ শিক্ষক ছিলেন। তো ওনার আইসিডিতে উনি বৃদ্ধ হয়ে উনি একটু বলেছেন যে আমি বৃদ্ধ হয়ে তো এটা করেছি, বা অন্যরা করে না এরকম। তো ওনার অবসর জীবন অনেক ভালো হোক, ওনার সুস্থ থাকুক, ওনার দীর্ঘ কামনা করছে। আরো একজন চতুর্থ শ্রেণী কর্মচারী এখান থেকে বিদায় নিয়েছেন। চতুর্থ শ্রেণী কর্মচারী আসলে বিদ্যালয়ের সাথে একবারে যুক্ত, সব কিছুতে যুক্ত থাকে, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা জীবন এখানে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। ওনাকে আল্লাহ নেখায় দান করুক এবং ওনার ভবিষ্যৎ জীবন অত্যন্ত সুন্দর সেই কামনা আমরা করছি। পাশাপাশি আমাদের যে শিক্ষার্থীরা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের এটা আজকে 8 তারিখ, 9, 10 তারিখ আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই এসএসসি পরীক্ষা দেবে, নিশ্চয় তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো, এখন নতুন করে আর প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই। যে প্রস্তুতি এতদিন নিয়েছো ওইগুলি এখন ভালোভাবে একটু নতুন করে ভালোভাবে দেখবে। কিন্তু যদি ভালোভাবে দেখো, পরীক্ষা ঠান্ডা মাথায় যদি পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো করবে, কখনোই নকলের চিন্তা করবে না। কথা বুঝতে পেরেছো? আমরা বড়ুরাতে নকল উচ্ছেদের জন্য আবার অভিযানে নেমেছিলাম, এবং সেটা আমরা আশা করি এখনো অব্যাহত আছে, এবং নকল হবে না, এবং তোমরা সুন্দরভাবে পরীক্ষা দিবে। কারণ তোমরা জানো যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সে 5% পাস করেছে তোমার ভর্তি পরীক্ষা। হাজার শিক্ষার্থী সবাই কিন্তু এ প্লাস ছিল, মাত্র 5%, 5 কত জানি সামথিং পাস করেছে, অর্থাৎ 32 জন বিবেচিত হয়েছে, আর বাকিরা ফেল করেছে। তার মানে কি, এই যে এ প্লাস পাওয়া, এ প্লাস পাইলে যে তুমি যে ভালো কিছু করতে পারবে সেরকম না। তোমার ভিতরে বিষয়ভিত্তিক যে জ্ঞান, সেই জ্ঞানে যদি তোমার গভীরতা না থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে তোমরা আগাতে পারবে না। তো তোমরা নিশ্চয় যারা এখানে লেখাপড়া করো, তোমাদের ভবিষ্যৎ খুব ভালো চিন্তা করতেছো, ভবিষ্যৎ কি হবে সেই লক্ষ্যে যদি বুঝতে চাও, তাহলে কিন্তু এই এখন যখন এসএসসি পরীক্ষা দিবে, পাস করার পরে ইন্টারমিডিয়েট সেইভাবে লেখাপড়া করবে, এবং লেখাপড়ায় মনোনিবেশ করবে, এবং ভালো যদি লেখাপড়া করো, ইনশাল্লাহ এখান থেকে তোমরা ভবিষ্যতে ভালো করতে পারবে। আমাদের আগের স্যাররা বলে গেছেন যে স্কুল থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচারও আছে। এবছর একজন টিচার, একজন ছাত্র 5-6টা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছে। কারণ কি, সে ওইভাবে নিজেকে প্রস্তুতি নিয়েছে। তোমরা যদি ওইভাবে করো, তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবে। তা সার্বিকভাবে এই স্কুল অত্যন্ত চমৎকার স্কুল, এই স্কুল থেকে তোমরা ভালো করবে সে আশাবাদ ব্যক্ত করছি। এখানে অনেক অতিথিবৃন্দ আছেন, অনেকে অনেক কথা বলেছেন, অনেকে তোমাদেরকে সহযোগিতা করার কথা বলেছেন। আমরা আশা করবো যে বর্তমান যুগে তোমরা কেউ অর্থের অভাবে কেউ লেখাপড়া কেউ পিছিয়ে পড়বে না। অনেক সহযোগিতাকারী লোক আছে, আমার সাথে একজন বসা ছিলেন, উনি বলেছেন যে আমি যে কোনো কাজে তাদেরকে সহযোগিতা করব। এখানে তথ্য প্রযুক্তি খাতে ড্রোন ক্যামেরা থেকে শুরু করে তোমাদেরকে হেল্প করার জন্য আমাদের একজন বক্তা এখানে বলে গিয়েছেন। আমরা মনে হয় ওনাদেরকে যদি যুক্ত রাখতে পারি, তাহলে তোমরা ইনশাল্লাহ উপকৃত হবে। এর আগে আমরা তোমাদেরকে রোবট কিভাবে তৈরি করা হয় এগুলোর উপর আমরা প্রশিক্ষণ দিয়েছি। অর্থাৎ তুমি লেখাপড়ার পাশাপাশি নিজেকে অলরাউন্ডার যদি তৈরি করতে পারো, তাহলে ভবিষ্যতে কোথাও ইনশাল্লাহ ঠেকবে না। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। পরিশেষে আমি তো এখান থেকে চলে গিয়েছি, আমি এখন অবসরপ্রাপ্ত, তারপরেও আমাকে এই বিদ্যালয় আমাকে আজকের অনুষ্ঠানে দাওয়াত করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এই স্কুলের জন্য। আর এখানে যিনি প্রধান শিক্ষক আছেন, ওনাকে আমরা অত্যন্ত ভালো পরীক্ষা নিয়ে ওনাকে আমরা এখানে নিয়োগ দিয়েছি। উনি একাডেমিক্যালি অত্যন্ত ভালো, বিশ্বভিত্তিক জ্ঞান ওনার অত্যন্ত সমৃদ্ধ। আমরা বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে ওনাকে আমরা এখানে নিয়োগ দিয়েছি। আমরা আশা করব যে ওনার একাডেমিক দক্ষতা
এবং প্রশাসনিক দক্ষতা এই স্কুলকে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার জন্য দোয়া করবেন, আমি যদি সুস্থ থাকি ভালো থাকি, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে স্যারের সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আমি এখন বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি আমাদের বড়ুয়া উপজেলার শিক্ষক পরিবারের অভিভাবক, আমাদের শ্রদ্ধা মাধ্যমিক স্যার জনাব রতন কুমার সাহাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীত আহ্বান করছি। জনাব রতন কুমার সাহা। নীলগিরি খয়রুল হাজি আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে আজকে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং দুইজন শিক্ষক একজন কর্মচারী বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি এই উপজেলার সুযোগ্য এবং অত্যন্ত কর্মঠ এবং যিনি শিক্ষা নিয়ে আমাদের সার্বক্ষণিক চিন্তা করেন এবং যার নির্দেশনায় আমাদের এই শিক্ষা এগিয়ে যাচ্ছে, এই উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমার এই সহকর্মী অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম সাহেব, যিনি আইসিটিতে অত্যন্ত দক্ষ, আমাদের অন্যান্য অতিথিবৃন্দ, প্রধান শিক্ষক সহ অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি এই প্রতিষ্ঠানে আরো দুইবার এসেছি। আমি যেটা দেখেছি, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অত্যন্ত সুশৃঙ্খলিত এবং মেধাবী। অতীতের রেকর্ড থেকেও দেখা যায়, এখানে আমরা তাদের আলোচনায় যেটা দেখেছি যে এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষার্থী আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে আসীন আছেন, বিভিন্ন কলেজে সরকারি চাকরিতে তারা কাজ করছে। আমার বিশ্বাস এখানে তোমরা যারা শিক্ষার্থীরা আছো, তোমরা যে শিক্ষা এখান থেকে পেয়েছ, তোমরা অদূর ভবিষ্যতে ভালো অবস্থানে থাকবে, এটা আমার বিশ্বাস। আমি সামনের যে এসএসসি পরীক্ষা, এই বিষয়ে তোমাদেরকে একটি কথা বলবো যে তোমরা সুন্দরভাবে, সাবির সাহেব বলে গেছেন যে আমাদের মেধাটাকে প্রকাশ করতে হবে, কিন্তু আমরা যদি অনৈতিক কোনো সুবিধা নিয়ে রেজাল্ট করি, কিন্তু আমরা কোথাও ভালো করতে পারবো না। তোমরা নৈতিকতা বজায় রেখে পরীক্ষাটা ভালোভাবে দেবে, সুন্দরভাবে দেবে। আমার একটা তোমাদের প্রতি নির্দেশনা থাকবে, তোমরা কখনো নার্ভাস হবে না। অনেক সময় দেখবে যে হলে গেলে অনেক কিছু ভুলে যাও, তোমরা একটু ধৈর্য ধরে লিখতে আরম্ভ করো, যেটা পারো ওটা নিয়ে স্টার্ট করো, দেখবে যে সব মনে আসছে, অনর্গল তোমরা লিখতে পারবে। যদি এদিক সেদিক দেখাশোনার চেষ্টা করো, তাহলে তোমার নিজের যে বিদ্যাটা আছে এটা কিন্তু ভুলে যাবে। এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে, 10 তারিখে পরীক্ষা, তোমাদের স্বাস্থ্যের প্রতি খুব খেয়াল রাখতে হবে, যাতে তোমরা অসুস্থ না হয়ে যাও। অতি রাত জেগে তোমরা লেখাপড়া করবে না, আর যতটুকু খাওয়ার অতি আহার, অতি নিদ্রা এগুলো বর্জন করবে। এটা আমার তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে। আর এখানে আমাদের শিক্ষকদের আমি দেখেছি, আমি তাদের যে পারফরমেন্স অত্যন্ত সুন্দর। শিক্ষার্থীদের যে পারফরমেন্স, তাদের যে যোগ্যতা, সবকিছু মিলিয়ে আমি বিশেষ করে স্কাউটের যে যোগ্যতা, এই যোগ্যতার ভিত্তিতে তারা যে যোগ্যতার উপর একটা আমাদের পুরস্কার দেওয়া হয় পিবিজিএসএ। এই পিবিজিএসএ 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয় তাদের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে। আমি আশা করব যদি তারা আবেদন করেন, এই যোগ্যতার ভিত্তিতে এই পুরস্কারটা তারা পাওয়ার যোগ্যতা রাখেন। এটা এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান। আমি অভিভূত হয়েছি যে এই প্রতিষ্ঠানটা 3টা উপজেলার বড়ায়, ওদিক দিয়ে কচুয়া, চান্দিনা আর আমাদের বড়ুয়া,
এই তিনটা প্রত্যন্ত শাহরাস্তি আছে, হ্যাঁ শাহরাস্তি আছে, এই তিনটা বর্ডার এলাকায় এত সুন্দর তাদের পারফরমেন্স, যেটা আসলে না থাকলে বিশ্বাস করা যায় না। আর এখানের যে কমিটি, আমি একটু কথা বলবো যে আমরা প্রতিষ্ঠানটাকে ভালো প্রতিষ্ঠান কোনটাকে বলি, যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং কমিটি ভালো, এই প্রতিষ্ঠানটা ভালো। আমি একটা নিয়োগ পরীক্ষায় এসেছি, এখানে বড়ুয়াতেও আমি অনেক পরীক্ষায় গিয়েছি, অনেক জায়গায় চেষ্টা করা হয়, যদিও সার্থক হয়নি, কারণ আমাদের স্যারের নেতৃত্বে একদম সুন্দরভাবে সকল পরীক্ষা নেওয়া হয়েছে, চেষ্টা করা হয় কোনো না কোনো ভাবে কিছুটা করার জন্য। কিন্তু এইখানে যখনই এসেছি তখন ক্লিয়ার বলেছে সভাপতি, আমরা একজন যোগ্য লোককে আমরা বিচার করে দেন, যাতে এই যোগ্য লোককে আমরা নিতে পারি। স্যারকে তো অনেকবার বলেছে, আমাকেও পার্সোনালি বলেছে যে আমরা যোগ্য একজন শিক্ষককে দিতে চাই, এবং এই যোগ্য শিক্ষক দেওয়ার যে ফলাফলটা এখানে তোমরা পাচ্ছ, যেখানে প্রধান শিক্ষক উনি অত্যন্ত, আমি যেটা দিয়েছিলাম আগে, যেটা দিয়েছে আমাদের সাইফুল সাহেব প্রধান শিক্ষককে নিয়োগ দিয়েছে, তাও খুব চমৎকার ভাবে নিয়োগ দিয়েছে, আমি শুনেছি। আমাদের সহকারী প্রধান শিক্ষককে দিয়েছি এবং একজন যোগ্য সহকারী প্রধান শিক্ষক এখানে দেওয়া হয়েছে। তা আমি এই কমিটিকে সাধুবাদ জানাচ্ছি। আর বর্তমান যে কমিটি, এটা একটা চমৎকার কমিটি। এখানে যে সভাপতি আছেন উনি একজন প্রধান শিক্ষক, যিনি প্রতিষ্ঠানের সবকিছু নারী নক্ষত্র জানেন, যদি ইচ্ছা করেন তিনি অনেক দূর এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমি এখানে দুজন শিক্ষকদের বিদায় দেওয়া হচ্ছে। একজন আমাদের এই বরুড়া উপজেলার প্রধান শিক্ষক, সাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্যন্ত মেধাবী এবং দক্ষ প্রধান শিক্ষক। আর